আর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব তেতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখাতে। আর এই যে দেখুন, এইমাত্র কিন্তু আমরা পঞ্চগড় রেল স্টেশন থেকে কিন্তু বাইর হয়ে গেলাম। এইখানে হচ্ছে মহানন্দা নদী। এখানে আসলে আপনি সবুজ প্রকৃতির মাঝে কিন্তু একবারে হারিয়ে যাবেন। তো মহানন্দা নদীর ভিতরেই নেমে পড়েছি। এই তেতুলিয়া বা পঞ্চগড়ে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাবো। এদিকে হচ্ছে ভারতের দার্জিলিং পড়েছে, যারই নামকরণে এই তেতুলিয়া নামকরণ করা হয়েছে। এই সেই তেঁতুল গাছ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন রয়েছি নাটোরে। আর এর কারণ হচ্ছে একটি নতুন ভিডিও কিন্তু আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আর আমাদের এই ভিডিওটা শুরু হচ্ছে নাটোর থেকে। আর আমরা এখন যাব নাটোর থেকে পঞ্চগড়। আর আমরা যে ট্রেনের টিকিট কেটেছি আজকে, সেটা হচ্ছে বাংলা বান্দা এক্সপ্রেস, যেটা রাজশাহী থেকে ছেড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম যে স্টেশনটা রয়েছে পঞ্চগড়ে, সেখানে যেয়ে কিন্তু থেমে যাবে। আর আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে যাব ঠিক তেতুলিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখাতে। তো এখন থেকে ভিডিও শুরু করতেছি, ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আর আজকে কিন্তু আমার ভ্রমণ সঙ্গী রয়েছে স্বাধীন। তো দেখুন, আমি আর স্বাধীন কিন্তু চলে এসেছি আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। স্বাধীন কিন্তু তার চ্যানেলে একটি ভিডিও উপহার দেবে আপনাদেরকে। আর আমিও কিন্তু আমার চ্যানেলে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। এখানে এসে যে এত পরিমাণ শীত, যে বাসা থেকে যখন বের হয়েছি মনে হচ্ছে যে কোনো শীত নেই, কিন্তু এখানে নাটোরে এসে যে এত পরিমাণ শীত, তো সেই জন্য আমরা একদম টুপি সব ব্যবস্থা করে এসেছি এরকম। আপনারা আর কি ভিডিওটি সম্পূর্ণই সবাই কন্টিনিউ কিন্তু দেখতে থাকুন, আর ভাইকে বেশি বেশি করে কিন্তু সাপোর্ট করবেন। তো যেহেতু ভাই কিন্তু আপনাদের জন্যই এত কষ্ট করে শীতের মধ্যে, বুঝতে পারছেন যে ভিডিও করতে যাচ্ছে, হ্যাঁ এরকম। সেই জন্য আপনার কাছে একটা রিকোয়েস্টই থাকবে যে ভাইকে সবসময় সাপোর্ট করবেন, যারা আমার ভিডিও দেখেন। তো আপনার কাছে এইটাই রিকোয়েস্ট থাকবে। আমার ভিডিও যদি দেখে থাকেন, অবশ্যই আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি স্বাধীনের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। অবশ্যই আপনারা আমার যে ভিউয়ার্সগুলো আছেন অবশ্যই তাকে সাপোর্ট করবেন। তো ভিডিওটা আমি আরও আজকে কিন্তু এখান থেকে শুরু করতেছি। আশা করি আপনারা সকলেই আমার ভিডিও জুড়ে থাকবেন। আবার নতুন ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ইতিমধ্যেই কিন্তু আমরা নাটোর স্টেশন থেকে কিন্তু যে বাংলা বান্ধা ট্রেন ছিল আমাদের, সেটাতে কিন্তু উঠে পড়েছি। সম্ভবত উঠার যে দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো এখন আমরা এই ট্রেনে চেপে বসবো আর বাংলা বান্দার উদ্দেশ্যে কিন্তু রওনা দিব। তো আমাদের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে সকালবেলা পঞ্চগড়ে। শুভ সকাল পঞ্চগড়। আমরা 5টা 27 মিনিটে এসে কিন্তু পঞ্চগড়ে পৌঁছে গেছি। আর এখন কিন্তু আমরা বাইরে চলে যাব। ট্রেনের সবাই কিন্তু নেমে গেছে, আমরা কিন্তু ট্রেনের ভিতরে কিন্তু বসে আছি। তো চলুন এই ট্রেন থেকে নামা যাক। পঞ্চগড়ের কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাতে থাকবো। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু শীত রয়েছে, ওরে ঠান্ডা, সেই ঠান্ডা রয়েছে। তো ওয়েলকাম পঞ্চগড় রেল স্টেশন। তো দেখুন, এই যে হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন। আর আমরা কিন্তু এই যে দেখুন বাংলা বান্ধা এক্সপ্রেস, আমরা কিন্তু বাংলা বান্ধা এক্সপ্রেসে কিন্তু এসেছি। মূলত পুরনো লক্কর ঝক্কর ট্রেন দিয়েই কিন্তু বাংলা বান্ধা এক্সপ্রেস কিন্তু চলতেছে। আর এখন কিন্তু আমরা রয়েছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন, যেটা হচ্ছে পঞ্চগড় রেল স্টেশন। আপনারা অনলাইনে সার্চ দিলে অবশ্যই আপনাকে বি স্পেস সিরাজুল লিখে কিন্তু সার্চ দিতে হবে। তাছাড়া কিন্তু আপনারা এই স্টেশন কিন্তু অনলাইনে কিন্তু পাবেন না টিকিট কাটার সময়। তো চলুন এই স্টেশনের বাইরে যাওয়া যাক। আমরা কিন্তু সেখান থেকে কিন্তু বার হয়ে যাচ্ছি। আর এই যে দেখুন, এইমাত্র কিন্তু আমরা পঞ্চগড় রেল স্টেশন থেকে কিন্তু বাইর হয়ে গেলাম। আর এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু অটো পেয়ে যাবেন, যেগুলো আপনারা রিজার্ভ করে কিন্তু চলে যেতে পারেন ডাইরেক্ট তেতুলিয়ার উদ্দেশ্যে। বাসের জন্য অপেক্ষা করার প্রয়োজনই নেই আপনাদের। তো আমরা এখন একটা অটো রিজার্ভ করছি। তো এখন আমরা চলে যাব তেতুলিয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটার সঙ্গে থাকুন। আর এখন কিন্তু বাইরে অন্ধকার রয়েছে, এজন্য আপনাদেরকে ক্লিয়ারলি সব কিছু দেখাতে পারতেছি না। তো এই স্টেশনের ভিডিও আবারও আপনাদেরকে দেখাবো। তো যাওয়া যাক, চলুন তেতুলিয়ার উদ্দেশ্যে, কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি তেতুলিয়ার উদ্দেশ্যে। আর দেখুন রাস্তাটি কিন্তু অসাধারণ, আর রাস্তার পাশে কিন্তু ছোট ছোট চায়ের বাগানগুলো রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো, এটা একটি ছোট একটি চায়ের বাগান, যা দেখতে কিন্তু একদমই অসাধারণ লাগতেছে। তো পঞ্চগড়ে আসলে অবশ্যই আপনারা অটো নিয়ে এই রোডটি ভ্রমণ করার চেষ্টা করবেন। তাতে প্রাকৃতিক যে দৃশ্য, পাশের যে দৃশ্যগুলো, সবুজ প্রকৃতিগুলো আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবেন এই যে অটোর ভিতর থেকে। আর প্রচুর পরিমাণে শীতের কারণে কিন্তু কথা বলাও যাচ্ছে না সেভাবে। তো চলুন সরাসরি তেতুলিয়ায় যে
আপনাদের সাথে কথা বলি। ইতিমধ্যেই কিন্তু আমরা যে তেঁতুলিয়ার ডাক বাংলোটা রয়েছে আমরা কিন্তু সেখানে এসে কিন্তু থেমে গেছি, কারণ এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউ পয়েন্ট এখান থেকেই কিন্তু পাওয়া যায়। আর এই যে দেখুন আমার পিছনেই হচ্ছে ডাক বাংলোটা, আর এইখানে হচ্ছে মহানন্দা নদী, আর এইখান থেকে দাঁড়িয়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। আর আমরা কিন্তু এখানে চলে এসেছি খুব সকাল সকাল। তো আমরা অনেকের মুখেই শুনেছি যে সকাল সকাল আসলে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়। তো দেখি ভাগ্য যদি ভালো থাকে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, নিরাশ হওয়ার কিছুই নাই। তো ভিডিও জুড়ে থাকুন। আমি কিন্তু এখন বসে আছি ঠিক মহানন্দা নদীর পাড়ে, আর আমার সামনেই কিন্তু রয়েছে ভারত বা ইন্ডিয়া, আপনারা যাই বলেন। আর ঠিক এখান থেকে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা এখান থেকেই কিন্তু পাওয়া যায়। তো চলুন ব্যাক ক্যামেরা একটু দেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখান থেকে কিন্তু অসাধারণ একটি দৃশ্য। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু জুম করে, এই যে দেখুন এখানে কিছু তার কাটাগুলো দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু ইন্ডিয়ার যে বর্ডারের যে তার কাটা সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু ছোট ছোট ক্যাম্প দেখা যাচ্ছে, যেগুলো বিএসএফ দের ক্যাম্প দেখা যাচ্ছে। তো আলো এখনো সেভাবে ফোটেনি, দেখা যাক আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারি কিনা। আর আলো, পর্যাপ্ত পরিমাণ আলো না থাকায় কিন্তু ভিডিও পরিষ্কার নাও হতে পারে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো কিছুক্ষণ ভিতরেই যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তেঁতুলিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত যা দেখার দৃশ্যপটগুলো আছে, মানে ভিজিটর যে জায়গাগুলো আছে, আপনাদেরকে সবই কিন্তু আমি দেখাবো। আর দেখতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর সঙ্গে থাকতে হবে। আমরা এখন যে ডাক বাংলো থেকে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি, মানে মহানন্দার পাড়ে চলে যাচ্ছি। আর এইখানে দেখুন লোগো তৈরি করা রয়েছে, যেখানে তেঁতুলিয়া কিন্তু লেখা রয়েছে। আর আমরা এখন নিচের দিক থেকে আপনাদেরকে মহানন্দা নদীটা একটু দেখিয়ে দিব। তো চলুন এখন একটু নিচের দিকে যাওয়া যাক। আর এই দেখুন আমার পিছনেই কিন্তু ডাক বাংলোটা, আর আমরা নিচের দিকে কিন্তু নেমে পড়েছি। আর এইখান থেকে কিন্তু পাথর উত্তোলনের যে দৃশ্যটা দেখতে কিন্তু একবারে অসাধারণ লাগছে। আর এই দিক থেকে কিন্তু সূর্য উদয় হয়ে গেছে। এই নদীতে কিন্তু এই যে দেখুন এইখানে কিন্তু পাথর উত্তোলন কিন্তু চলমান রয়েছে। আর এই হচ্ছে পাথরগুলো, এই পাথরগুলোই কিন্তু নদী থেকে, এই যে দেখুন বড় বড় টিউব বা টায়ার গুলো রয়েছে, ওর মাঝে কিন্তু এই পাথরগুলো কিন্তু উত্তোলন করার পরে কিন্তু ভাসিয়ে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়। আর এভাবে কিন্তু তাদের জীবন জীবিকা নির্ভর করে এই পাথরের উপরেই, বা এই কাজগুলোর উপরেই নির্ভর করে। তো দেখুন এখানে একটি ছোট একটি চা বাগানও রয়েছে। তো চলুন এই চা বাগানের ভিতরে যাওয়া যাক। আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, একটি অসাধারণ মুহূর্ত কিন্তু বিশেষ করে আমি কিন্তু উপভোগ করতেছি। এখানে আসলে আপনি সবুজ প্রকৃতির মাঝে কিন্তু একবারে হারিয়ে যাবেন। প্রতিটা বাসার আঙিনায়, মানে বাড়ির আঙিনায় কিন্তু ছোট ছোট এমন, এই যে দেখুন ছোট ছোট এমন কিন্তু চা বাগানগুলো কিন্তু রয়েছে, যা দেখতে কিন্তু একবারেই অসাধারণ। তো চলুন এই মহানন্দার পাড়টা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর মহানন্দার ওই পাড়েই কিন্তু ইন্ডিয়া পড়েছে। তো চলুন পাড় ঘেঁষে আরো সামনের দিকে যাওয়া যাক। কি রয়েছে এই পাড়ে আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু একটি পিলার রয়েছে, দেখুন এটা, এই পিলারটা কিন্তু ইন্ডিয়ার সাইডে পড়েছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে রয়েছি। আইএনডি, আইএনডি মানে তো ইন্ডিয়া, আপনারা বুঝতে পারছেন, এই যে আইএনডি। আর আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি, এই যে দেখুন আমরা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আছি। যেটা এই নদীটা নো ম্যানস ল্যান্ড হিসাবে পড়েছে। আহ, আর তাদের তার কাটাগুলো এর পাশেই পড়েছে। আমি কিন্তু ইতিমধ্যেই মহানন্দা নদীর ভিতরে কিন্তু নেমে পড়েছি। আর এই যে দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে এখান দিয়ে কিন্তু পানি কিন্তু বহমান ছিল, যা দেখতে কিন্তু একবারেই অসাধারণ লাগছে। আর এদিক দিয়ে কিন্তু পানি কিন্তু চলমান রয়েছে। আর মহানন্দা নদী যতদূর চোখ যাচ্ছে শুধু পাথর উত্তোলনকে ঘিরেই জীবন জীবিকা কিন্তু নির্বাহ করছে। এই যে দেখুন এদিকে কিন্তু পাথর উত্তোলন শুরু হয়ে গেছে, আর এপাশেও রয়েছে। আর আমার পিছনের দিকে কিন্তু ইন্ডিয়া রয়েছে। আমরা বিশেষ করে এখন নোম্যান্স ল্যান্ডের ভিতরে আছি। কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের একটি পিলার দেখেছে, আমি কিন্তু পিলারের ভিতরের দিকেই আছি। এদিকে হচ্ছে ভারতের দার্জিলিং পড়েছে, আর আমরা কিন্তু আজকে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো চলুন এই মহানন্দা পাড় থেকে উপরে যাওয়া যাক।
এই তেঁতুলিয়া বা পঞ্চগড়ে আর কি কি রয়েছে আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাবো। তো এখন আমরা কিন্তু ডাকবাংলোয় উঠে পড়তেছি। আর আজকে আমাদের ভাগ্য ভালো না থাকায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পেলাম না। শুধু আমরাই না, আমাদের সঙ্গে আরো যারা এখানে কিন্তু রয়েছে তারা কেউই কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখতে পায়নি। আর এই যে দেখুন, এখানে একটি ছবি ফটক রয়েছে যেখানে লেখা রয়েছে তেঁতুলিয়া। এখানে কিন্তু অনেকেই কিন্তু এসে কিন্তু স্মৃতি হিসাবে কিন্তু ছবি উঠায়। আর যে ডাক বাংলোটার কথা বলা হচ্ছে, এই দেখুন আমার পিছনেই কিন্তু সেই ডাক বাংলোটা কিন্তু রয়েছে। তো চলুন একটু হালকা পাতলা ডাক বাংলোর ভেতরে যাই, কি কি রয়েছে হালকা একটু দেখিয়ে দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব সেই তেঁতুল তলায়। সেখান থেকে নাস্তা করে আমরা যাব বাংলা বান্ধা। এখন থেকে আমার মুখে যে ডাক বাংলোর নামটা শুনতেছিলেন, যে তেঁতুলিয়ার ডাক বাংলো, তো এখন আমরা কিন্তু তেঁতুলিয়ার ডাক বাংলোর ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলছি। আর এই হচ্ছে তেঁতুলিয়ার ডাক বাংলো, এই হচ্ছে ডাক বাংলো। আর এই হচ্ছে শিলিগুড়ি, দেখতে পাচ্ছেন হয়তো এই পাশেই কিন্তু শিলিগুড়ি পড়েছে, মানে নদীর ওপারে কিন্তু শিলিগুড়ি পড়েছে। আর আজকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, দুঃখের বিষয়। ওয়েদার খারাপ থাকায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা গেল না। আর সেই হতাশা নিয়েই কিন্তু আমরা চলেছি তেঁতুলিয়ার আরো কিছু যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই দিকে কিন্তু আমরা কিন্তু চলেছি। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি তেঁতুলিয়া যে বাজারটা রয়েছে। আর দেখুন, যারই নামকরণে এই তেঁতুলিয়া নামকরণ করা হয়েছে, এই সেই তেঁতুল গাছ, যা দেখতে কিন্তু একেবারেই অসাধারণ। আর দেখুন তেঁতুল গাছের গোড়াটা কিন্তু সুন্দর করে কিন্তু বাধাই করা রয়েছে। আর তেঁতুল গাছটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বড় রয়েছে। তো দেখুন আমরা কিন্তু এখন সকালে নাস্তা করব। আর নাস্তা করার জন্য কিন্তু আমরা চুজ করেছি বাংলা হোটেল। আমি অনেক ইউটিউবারের ভিডিওই দেখেছি, তারা কিন্তু সাজেস্ট করেছে বাংলা হোটেল, এজন্য কিন্তু তাদের সাজেস্টেই কিন্তু আমি চলে এসেছি বাংলা হোটেলে। আর এই সেই তেঁতুল গাছ যার নামকরণে কিন্তু এই তেঁতুলিয়া হয়েছে। আর এদিকে হচ্ছে ডাক বাংলো। আর আমরা কিন্তু এদিক থেকে এসেছি, এদিকে পঞ্চগড়। আর এইখানে হচ্ছে বাংলা হোটেল, এই যে দেখুন এটা হচ্ছে বাংলা হোটেল। তো আমরা এই বাংলা হোটেলে এখন নাস্তা করব। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওতে সকল কিছু দেখানো সম্ভব হচ্ছে না, এজন্য আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাচ্ছি। তো এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।